হলো সুবহানাল্লাহ। আল্লাহ এটা কই, হা উচ্চারণ তো হয় নাই, বা তো কলকলা হয় নাই। বলে আমনে হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা কে এত কিছু পারি, তো আপনি শহরে থাকেন, অসুবিধা কি? শহরে বাসা ভাড়া নেন, বুঝেন না আপনি কথাটা? হ্যাঁ, শহরে বাসা নেন। আমরা হুজুর অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তো এখন পড়ালেখা শেখেন। তো বুঝছেনই আপনি অশিক্ষিত মানুষের কারণে পারতেছেন না, তো এখন শিখেন। হ্যাঁ, কাজেই মস্কারি করলে এই সমস্ত মাতবরি কথা সাদওয়ানে খাটে, আখেরাতে খাটবেন। বুঝেন নাই? পণ্ডিতি কথা, ভাত খাওন আর বন খাওন আর আখেরাত এক কথা না বাবা। বিল্ডিং করন আর ফুদ বিদেশ ফাড়াউন আর জান্নাত কামাই করন এক কথা না, এক কথা না। অতএব অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে লম্বা করলাম, বয়স্ক লোকদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচারা মাশাআল্লাহ অনেকেই আছেন, নিয়মিত মসজিদে যান, কষ্ট করেন। আপনি তো ভাবতেছেন আপনি নিয়মিত মসজিদে যান, আসেন, বসে থাকেন, তাইলে আপনি দিন ঠিক মতো যদি না শিখেন, আপনার প্রয়োজন যে রামদের বলি নাই আমি, একজন আলেমে দিন 18 বছর পড়ালেখা করে যা শিখছে সবকিছু শিখে ফেলতেন বলি নাই, কিন্তু যেটুকু না হলে আপনার ফরজ আদায় হবে না, ওয়াজিব আদায় হবে না, সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। এই 3 জিনিস, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, যেই আমল, ওই আমল শিখা, শুদ্ধ করা, সহি করা আপনার উপরে ফরজে আইন, বাধ্যতামূলক। আপনার বয়স যদি 900 বছর হয় তারপরও আপনার জন্য ফরজে আইন। আপনি বুড়ার বাপও যদি হন, আপনি শিখতে হবে যদি আখিরাতের মুক্তি চান। ভুল আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। শব্দ তো আত্তাহিয়াতু, আপনি দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি সাল্লাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া বিদিল্লাহি সানাশু আল্লাহু মুহাম্মাদুর আবদুর রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিকিতা কাকা ইডি কিতা কইলেন, ঘটনাটা কি, কারে বুঝাইলেন? জিনেও তো বুঝতো না, এমনি নি পড়ে আত্তাহিয়াতু পড়ে না, এমনি বলেন না, এমনি পড়ে না, এত দ্রুত সালাম ফিরালেন কেমনে? আপনি কেমনে পড়লেন তাহলে? 4 রাকাত নামাজ কেমনে পড়ে লাইলেন 2 মিনিট? মস্কারি করেন, বুঝেন নাই? এই জন্য নামাজিদেরকে বললেন, বেনামাজি অপদার্থের তো বাদ, ও তো আউট অফ সিলেবাস, কিন্তু নামাজিদেরকে বললেন যেগুলা বেনামাজি, ওই ফালতুর তো কোনো কথাই নাই, পরে তো মানুষের কাতারেই কেউ ধরে না, ও তো মূলত ইনসান না, ও চতুষ্পদ এক ধরনের প্রাণী, যে প্রাণী জীবন বুঝছে জন্তু জানোয়ারের মতো খাদ্য, পেশাব, পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটা পূরণ করা, বৈধ হোক অবৈধ হোক, নারী দেখে হোক, ছবি দেখে হোক, উলঙ্গ দৃশ্য দেখে হোক, নিজের হাত নাপাক ব্যবহার করে হোক, রাস্তার মেয়ে দেখা হোক, এই খালাস। এ তো ইনসানের কোনো কাতারে না, ও তো চতুষ্পদ জানোয়ার। এই জন্য বাস্তবিক অর্থে বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, ও জন্তুর কাতারে পড়ে। এই ছেলে, এই অপদার্থ কোথাকার, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল? কারে বলা হয় শুনো না? অতএব নামাজিদেরকে বললাম, আলহামদুলিল্লাহ অনেক নামাজি চাচাদের চেহারা দেখলাম, এই জন্য বলছি চাচা আপনাদের উপরে দয়া করে। চেহারা দেখে বোঝা যায় নিয়মিত মসজিদে যান, নামাজ রোজা করেন, দাড়ি টুপি মাশাআল্লাহ আছেন। অতএব আপনাদেরকে বললাম চাচা, কষ্ট করেন, খামখেয়ালি করেন, আখেরাত খামখেয়ালি করবেন। যেহেতু নামাজ পড়েনি এজন্য যে আখেরাত বুঝছেন, পরকালকে বিশ্বাস করছেন, হাসরের ময়দান হবে,
বিচার আচার হবে। এই জন্যই তো কষ্ট করতে আসেন। তো কষ্টই যেহেতু করতে আসেন তো শুদ্ধ করেন। আমার কথা বুঝছেন না? আমরা যারা নামাজ পড়ি আমরা তো এই কথা মানছি দেখে তো পড়ি নাকি? তাহলে আমরা শুদ্ধ করি, সুন্দর করি। আমি তো গত বছর রাত 2টা বাজে আমার খুলনার হজরতকে, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে রাতের 2টায় হজরতের কাছে আমি 1 সপ্তাহ ছিলাম, এক আল্লাহওয়ালার কাছে দিবা রাত্রি ছিলাম হজরতের কাছে। তো এক রাত্রে 2টায় একাকি নিজের ওযু নামাজ নিজের নামটা দেখাইছি যে হজরত ঠিক করে দেন কোনো ভুল কোথায় আছে। তো এই গত বছরও তো আমার রুকুর মধ্যে হজরত বলছেন এই ডান হাতটা একটু বাম দিকে মানে এদিকে ভাঙ্গে থাকে বেশি, এটা ঠিক করেন, সোজা করেন। 5-7 বার হজরতকে দেখাইয়া এরপরে হাত সোজা করছে। তাহলে এই বয়সেও, ওয়াজের বয়স 21 বছর, আলহামদুলিল্লাহ। তো বুঝাইলাম আর কি যে এখনো আমার মতো মানুষেরও, আমার চাইতে বড় হুজুরেরও সংশোধন বাকি আছে। তাহলে আপনার বাকি নাই? হ্যাঁ, আপনার বাকি নাই? তাহলে আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? আপনি কেমনে নিশ্চিন্ত হয়ে গেলেন? কত অনুরোধ করা হয়, কত চাচাদেরকে বাবাদেরকে। সুযোগ আছে ইমাম সাহেবের কাছ থেকে আসরের পরে, এশার পরে, মাগরিবের আধা ঘন্টা সময় যদি কুদ্দুর বসে 20টা মিনিট না বাইর হইয়েই তো দিয়া সাদোয়া, দৌড়টা দিয়েই সাদোয়া সাদোয়া, আর শুধু পান বন চা আর নায়নাথকুরের লগে আড্ডা দেয়, নায়নাথকুরের লগে রসিকতা করে। হ্যাঁ, নাতনি যেই সমস্ত, আমি বললাম আমার কথা রাগ হইয়েন না, যেই সমস্ত বয়স্ক লোক 60-65 বছর কিন্তু আপন নাতনি হোক তার সাথে যৌনতা সুলভ বাজে কথা, হাস্য রসিকের এমন বিশ্রী কথা বলে, ওই দাদা কিন্তু অসভ্য দাদা। বুঝাই যায় ওনার পুরাতন শাহওয়াত এখনো যায় নাই, আড্ডি মাড্ডি বুড়ো হয়ে গেছে, আর কথাবার্তি অনেক সুন্দর হয়েছে না। সাবধান, গুনাহ 60 বছর বয়সেও গুনাহ, কথা বলেন না কেন? 10 বছর বয়সেও গুনাহ। বুড়ো হয়ে গেলে গুনাহ কোনো নেকি হয়ে যায় না। 70 বছরের বুড়া মানুষ টেলিভিশনে নর্তকী দেখলে আর গুনাহ হয় না নাকি? কথা বলেন না কেন? তাইলে একটু বাজে কথা বলেন কেন? বিশ্রী কথা বলেন কেন? যে কথায় লজ্জিত হয় এরকম কথা বলবেন কেন? আখলাক হেফাজত করেন চাচা, আমল হেফাজত করেন, কষ্ট করেন, শুদ্ধ করেন। কোন চারিদিকে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এখন পরিবেশ আল্লাহর দয়ায় গত 30 বছরের চাইতে ব্যতিক্রম। এখন প্রতি 1 কিলোমিটারের ভিতরে, এমন 1টা কিলোমিটার সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ 1 কিলোমিটার জায়গায় এমন হবে না দূরত্ব কারো বাড়ির থেকে যেখানে কোনো না কোনো নুরানি মাদ্রাসা নাই, কোনো না কোনো হাফিজি মাদ্রাসা নাই আলহামদুলিল্লাহ। 30 বছর আগেও এমন ছিল না, এখন তো আছে, এখন তো আছে। এখন চারিদিকে 1 কিলোমিটারের ভিতরে হাঁটলেই হুজুর আছে, আলেম আছে, ইমাম সাহেব তো আছেই, আশেপাশে উস্তাদ আছে, আলেম আছে। আপনি একবেলা পড়েন, সপ্তাহে 1 দিন পড়েন, 3 দিনে 1 দিন পড়েন, হিচ্ছা বইয়া থাকে, মানে দুম ধরে কিতাস আছে না, চলে না, ভাল লাগে না। কিন্তু আপনি কানে কানে শুধু কইবেন 10 শতক জমি ছেড়ে দিলাম হইলে কিনবেন নি, বাহ দেখবেন যেটা তাজা। এবার শুরু করবো টেহাটুয়ানি, এবার ঠিকই 3 দিনে টাকা ব্যবস্থা করে লেছে। কেমনে করলেন? কি করুম, আল্লাহর রহমতে আমনগো দোয়ায় 3 লাখ টাকা কিস্তিতে লইছি, আল্লাহ দিলে শোধ করে এলাম, আল্লাহ দিলে, আল্লাহর নামে হারাম লইছি।
হ্যাঁ, টাকা ব্যবস্থা করে ফেলছে, সুদে টাকা নিছে, কিস্তিতে টাকা নিছে। জমি দরকার, জমি দরকার। আহা, আখিরাত বরবাদ করে দিলেন, নিজেকে হারামের উপরে বরবাদ করে দিলেন। এই হারাম অবস্থায়, এই সুদ থাকাকালীন, কিস্তি থাকাকালীন অবস্থায় আপনি তো তওবাও করছেন। আপনি তওবা করবেন কেন? অন্য সুদের টিয়াও সুদ করছেন না, তওবা করবেন কেমনে? কথা বুঝেন নাই? বান্দার হক যদি কারো, কারো টাকা, কারো সম্পদ, কারো কোনো কিছু যদি কেউ নেয়, তওবা করার জন্য শরীয়তের বিধান হইল তারটা তো তারা ফিরিয়ে দিতে হবে, নয়তো তওবা হয় না। তওবা শব্দ বললে তো তওবা হয় না। গুনাহ ছেড়ে দিলে কয় তওবা, আর করবেন না ওয়াদা দিলে বলে তওবা। লজ্জিত অনুতপ্ত হয়ে এরপরে মাফ চাইলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সব সময় এটা বুঝাইয়া বলে যে, মনে করেন এখানে যদি কেউ লেখে চ আকার চা, তাহলে চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? হয়, এটাই তো চা, এটা চায়ের শব্দ। চা পাতা, চিনি, পানি, এই তিনটা জমলে একসাথে হইলে গরম করলে যেটা হয় এইটা চা, এটা চায়ের শব্দ। তওবা তো তওবা, কিন্তু তওবা কখন তওবা হয়? যখন তিন জিনিস একত্র হয়। এক, গুনাহ ছেড়ে দিলাম। দুই, মালিক আর করব না, ওয়াদা দিলাম। তিন, আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন যদি দিল থেকে আমি এটা বুঝ পাই, আমি আল্লাহ মাফ করে দিলাম। বেশি হলে বেশি মাফ, কম হইলে কমই মাফ, সব মাফ। কিন্তু কি হইতে হবে? খালেস তওবা, তাওবাতান নাসুহা, দিল ও জবান এক করে হইতে হবে। দিল ও জবান। পকেটে টাকা সুদের, এখন এনতে বাইরে টিয়া শোধ করে এবার হুজুরের লগে মুনাজাত দেরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মাতালা রে, টিয়া অন পকেটে। আপনি কিতা আস্তাগফিরুল্লাহ কোন? কার দ্বারে, কার লগে তওবা করে? আল্লাহ বুঝছে না? হুজুরে এটা খেয়াল করছে না টেহারা, কিন্তু আল্লাহ দেখছে না। কথা বলেন না কেন? আল্লাহ জানে না তো কি আস্তাগফিরুল্লাহ কর? আপনার এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, বুজুর্গানে দিন বলছে, হে পাপী, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে হেফাজত করেন। অতএব চাচা, বাবা, বয়স্ক বাবা, আপনাদেরকে মাশাআল্লাহ ভালো লাগলো। শক্ত হইলেও কথাটা আপনারা মাইনেন। যার যার অঞ্চলের অহংকারী করবেন না, অহংকার মাতবরি করেন।